বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হলো লাউ দিয়ে ডাল। লাউ ডাল রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগছে মুসুরের ডাল। ডাল এখানে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। লাগছে লাউ, লাগছে পেঁয়াজ কুচি, তেল, ধনেপাতা কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন থেতলানো, আস্ত কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা। তাহলে বন্ধুরা চলুন রান্নায় চলে যাই। আমি চুলা অন করে পাতিলের মধ্যে দিয়ে দিছি লাউ, ডাল আর পানি, পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দিয়ে দিব ঢাকনা। আমার ডালটা বলক এসে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো, আর দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দিব জিরের গুঁড়ো। আমি এগুলো দিয়ে আবারও ঢেকে দিব। লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ডাল, লাউ সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অন্য চুলায় পাতিলাটা রেখে এখন দিয়ে দিব এটার মধ্যে বাগার। তার জন্য বসিয়ে দিয়েছি একটি কড়াইয়া। কড়াইয়াটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি তেল, এখন দিয়ে দিব রসুন থেতলানোগুলো, দিয়ে এটাকে একটু ভেজে ওইটার মধ্যে আমি বাগার দিয়ে ফেলব। আমার বাগারটা হয়ে আসছে। আমি এখন দিয়ে দিব ডাল মধ্যে। আবারও আমি চুলার মধ্যে বসাই দিব পাতিলাটা, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে এটা চুলাটা বন্ধ করে দিব। পরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। তো বন্ধুরা হয়ে গেছে আমার লাউর ডাল। এইরকম রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন। যখনই নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।